আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশে এবং প্রবাসে কৃষিপ্রেমিক ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো রয়েছেন। আজ আমি জয় কৃষি বাড়ি অ্যাগ্রোতে আসছি। এটা সম্পূর্ণ পরিচয় দিয়ে এখানে একজন অভিজ্ঞ অত্যন্ত আপনি দেখতে পাচ্ছেন পাশে আমার মামা, উনি পরিচয় দিবেন। ইতিপূর্বে অনেক ভিডিও ছেড়েছি ইনার এই ফার্মের, অনেক মিডিয়াতে নিউজ হয়েছে এবং ইনি অনেক বিষয় নিয়ে কৃষির বলতে পারেন টপ টু বটম এ টু জেড সকল প্রোডাক্ট নিয়ে তার একটা ব্যাপক অভিজ্ঞতা রয়েছে এবং অতীতের কৃষি, বর্তমান কৃষি এবং আগামীতে কৃষি এবং নতুন উদ্যোক্তাদের জন্য কী বিষয় করণীয় কী, এই বিষয়ে মামার কাছ থেকে আমরা শেয়ার করব। আসলে আমরা মামার সাথে কথা বলি। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আমি জয় কৃষি বাড়ি অ্যাগ্রো পার্ক, আমি মোহাম্মদ জামাল উদ্দিন, নওদা জোয়ারি বড়াইগ্রাম, নাটোর। বিষয়টা দাঁড়াইছে আজকে আমার বাইক নিয়ে আমার এই প্রজেক্টে আসছেন এবং কৃষি প্রজেক্ট, এবং এই কৃষি প্রজেক্টটা হচ্ছে যে আমার মিশ্র প্রজেক্ট। এই মিশ্র প্রজেক্ট হচ্ছে এই যে এটি আমরা যদি আজকে 11 তারিখ 11ই ফেব্রুয়ারি 2025 সাল, এই 25 সালে কিন্তু এই যে আমের ঝোপা, তারপরে আবার এটি কিন্তু উপরে মল, এই যে 12 মাস আমার কিন্তু এই প্রজেক্টে কিন্তু আম, বড়ই এবং আমরা এটি দেখাবো চলে বড়ই। এই যে কাঠিমন যে বড়ই, মানে বল সুন্দরী, এই যে বল সুন্দরী যে বড়ই, এই যে বল সুন্দরী বড়ই, এটি কিন্তু আজকে 11ই ফেব্রুয়ারি 2025 সাল। এই যে দেখা গেল যে আমরা যে বড়ই, এই বড়ইগুলোর যে বৈশিষ্ট্য, এবং আমার কিন্তু এই নিচে কিন্তু আমি পতিত রাখিনি, আমার কিন্তু নিচে কিন্তু খেসারি শাক, এই যে খেসারি, এই যে খেসারি, এই যে খেসারি সব ফুল আসছে, মানে ফুল আসছে, এখন ফল হবে। তাহলে এই যে যৌথ আমরা শাক বেচতেছি, আমরা শাকের পাশাপাশি দেখা গেল যে আমার কিন্তু খেসারি হোক। এই যে যৌথ এটা মালসিং এর কাজ করছে, পাশাপাশি কোনো আগাছা হচ্ছে এমনি ফেলে রাখলে তো আগাছা হতো, সেখানে আপনার ফসল হয়ে গেল, আমার কিছু শাক হলো, জমির অক্সিজেন পেল, আবার জমির উর্বরতা বাড়ে হচ্ছে খেসারির অসাধারণ। এটা কিন্তু আসলে এই জিনিসটাই আমি উদ্যোক্তা হিসেবে কিন্তু পর্যবেক্ষণ করি। 2 নম্বর কথা হচ্ছে যে আমরা এটি প্রশ্নটা হচ্ছে যে যেরকম আমরা এই বড়ইগুলো আরো আগুন হতো এবং এই বড়ইগুলো কিন্তু আরো বড় করা যেত, কিন্তু আমরা যদি অতিরিক্ত আমরা যদি বালাইনাশক ব্যবহার করি, কিন্তু আমরা কিন্তু করি না। এবং আমরা কিন্তু সবসময় জন্য বলি যে আমাদের বড়ই সুস্বাদুর দিক দিয়ে কিন্তু বেশি হবে। আমরা কিন্তু এটা চ্যালেঞ্জ করি কি জন্য, যে আমরা একটু জ্বালা দেখাতে পারি। এই যে আমরা এটাই হচ্ছে ভারত সুন্দরী, এই যে বড়ই ছোট, এই বড়ইটাই কিন্তু বাজারে কিন্তু বড়, কিন্তু আসলে খাতে কিন্তু এবার স্বাদ না। এত বড় করা হচ্ছে পানি দিয়া আমরা এটা করতেছি, যদিও আমরা হয়তো আমরা চেষ্টা করতেছি যে আমরা অর্গানিক করার জন্য এবং সুস্বাদু এবং মিষ্টির যাতে করা যায়। আমরা এইভাবে আমরা একটু দেখাই, আমরা এই প্রজেক্টগুলো একটু আমরা পর্যবেক্ষণ করলে হবে। আর আমরা যে এটি যে বলি যে আম বড়ই যৌথ, এই যে আমরা কিন্তু আমের গাছের ভিতরে কিন্তু বড়ই, এটা কিন্তু আশ্চর্য যে আমের গাছের ভিতরে বড়ই। আমরা আমটাতে 2টা আইটেমে করতেছি, মানে জাংলা যে করতে হয় ডাং সিস্টেম, সেই ডাংটা আম গাছ দিয়ে হয়ে যাচ্ছে, কারণ আম তো আসলে কাটিমন আম, যেহেতু কাটিমন আমের তো আসলে আমরা এখানে কোনো ক্ষতি হচ্ছে না, আপনার 2টা কাজই হয়ে যাচ্ছে। আমরা এইভাবে করতেছি আর কি। তো এটিকে আমরা একটু দেখাই, এটি আমরা মোটামুটি এই যে এটি যে বড়ইগুলো, এই যে বড়ইগুলো আমরা একটা গাছের আসলে কি পরিমাণ, এটা কিন্তু অতুলনীয়। এই ফসলগুলো আসলে আমরা যদি কোয়ালিটিপূর্ণ সম্পন্ন, এবং আমরা কিন্তু এই বড়ইগুলো সবসময় যেন আমরা আপেলের সাথে কিন্তু চ্যালেঞ্জ করা হয়, যে আপেলের সাথে কিন্তু চ্যালেঞ্জ করা। আমরা একটু জ্বালা দেখাই, আর একটু কালার বড়ই দেখাই, আমরা এটি কালার আমরা দেখাই। আমরা এই যে কালার, আমরা যদি আপেলের যে কালার আমরা যদি তুলনা করা যায়, আমরা কিন্তু এটি একটু প্যাকিং সিস্টেমে আসতেছি বড়ই, আমরা এই প্যাকিং সিস্টেম আসতেছি। এখন আমার এটা হচ্ছে আরও অর্গানিক, মানে এটা এর ভিতরে কোনো একটু লেটে অনেক সময় পোকার আক্রমণ হতে পারে। আমরা এই বড়ইগুলো আমরা সুন্দর এই যে প্যাকেটিং করতেছি, এটা স্মুথ কালারটা ভালো থাকবে এবং টেস্টটা কেমন এগুলো দেখার জন্য, এটা দেখার জন্য আমি সবসময় 2টা কখনো খেয়ে দেখেছেন কি অবস্থা? আমরা দেখেছি টেস্টের দিক দিয়ে একটু কমে, কিন্তু কমলেও আমরা পোকার আক্রমণ কিন্তু হয় না।
আচ্ছা মামা, একটা বিষয় অভিজ্ঞতা আপনি শেয়ার করতে চাচ্ছি আপনার সাথে, মানে আপনি জনগণের উদ্দেশ্যে আপনি শেয়ার করবেন। আমরা শুনেছি কুলবরে গাছটা একটা সময় আমরা বার্নটা কেটে দিই, ওর ওই স্কিন, এটা আপনার আসলে করি, কোন সময় করি, কেন করি, উপকারিতাটা কি, এবং আমরা দেখেছি যেটা আবহাওয়া জনিত কারণে কিন্তু সাতক্ষীরা অঞ্চলে খুলনা বেল্টে কিন্তু কুলবরিটা আগে পেকে যায়। এই যে স্কিন, এই যে দর্শক এটা খুবই শিক্ষণীয় বিষয়, ভালো করে একটু খেয়াল করেন। স্কিন, এই স্কিন যদি কাটা যায়, আচ্ছা এই স্কিনটা কাটা হওয়া চলে যখন ইয়ে হয় আর কি, এই যখন ফুলটা দানা আসে ঠিক ওই টাইমে এই স্কিনটা কাটা হয়। আর স্কিনটা কাটার পরে এটা দেখা যাচ্ছে যে স্কিনটা যখন কাটা হয়, কাটার পরে এটা দুটো ফুল ফুটে এদের কিন্তু সুন্দর একটা ফলগুলো সেটিং হয়ে যায় এবং দ্রুত ফল বড় হয়, আর ফলটা একটু আগুর হয়, কিন্তু মিষ্টতা কিন্তু একটু কমে যায়। অসাধারণ কথা, মানে এটা মানে কাস্টমার ভোক্তা পর্যায়ে গেলে কিন্তু একটু মিষ্টতা কমে যাচ্ছে, কিন্তু আর্লি কাজ হচ্ছে। আচ্ছা, তাতে এরপরে যখন গাছটা আপনি প্রুনিং করবেন তো নিশ্চয়ই নিচে আপনি কেটে দিবেন নাকি? বড় শেষ হলে আমরা বড় শেষ হলে এই গাছ আমরা 2 বছরের বেশি রাখবো না। আচ্ছা, আমরা গাছ উপরে ফেলাবো। আচ্ছা, তাতে এই যে কেটেছেন তো এর অনেক অংশ কেটে ফেলেছেন, হ্যাঁ, উপরে অংশ কি তাজা থাকবে, সেটিং হয়ে যাবে না আপনারা? না, আমরা যদি পুলিং করি তাহলে আমরা এটি আচ্ছা নিচে কাটবেন। তার মানে প্রিয় দর্শক, এই যে উপরে আমরা আধাতে এটি কেটে দিই, এখানে কেটে দিই, তারপর নতুন ভাবে আবার 1 বছর হয়ে যাবে, আবার 1 বছর। আচ্ছা মামা, সর্বশেষ মানে আপনার যে বিষয়টা, আপনার এখানে বাড়ি ফোর, কাটিমন, মিশ্র বাগান, ফুলকপি, বিভিন্ন ভ্যারাইটি প্রায় 70 প্রজাতির ফল সবজি আপনার এখানে রয়েছে। তা আপনি আসলে কৃষকদের কি সাবমিট করবেন, সাজেশন দিবেন? যেমন ওরা ইউটিউব ফেসবুক দেখে কৃষিতে আসছে, কেউ কাটিমন নাম করছে, কেউ ধরেন কুলবরি করছে, কেউ লেবু, কেউ বাতাবি লেবু, কেউ মালটা, বিভিন্ন রকম চাষ করছে। আসলে কৃষক লেভেলে আমি যেমন দেখি লাভের তেমন মুখ আমি দেখছি না। তো আপনার আসলে অভিজ্ঞতা রাখেন, আপনার যেহেতু। আমি এটি একটা বিষয় বলি, বাংলাদেশের আজকে আমি এই মিশ্র প্রজেক্টের ভিতরে শাক করেছি, কিছু শাক তুলি বেচতেছি, তাহলে আমার কিছু লিভার কস্ট আমি পাচ্ছি। জমি তো আপনার নিজস্ব? জমি নিজস্ব, কিছু শাক তুললাম। তারপরে দেয়া গেল যে এটি পাশাপাশি আবার কিন্তু এটা খেসারি হলো, আবার পাকা খেসারি হোক, তাহলে এর দিন আবার কিছুটা সাশ্রা হলো। এটি হাতে গবাদি পশুর একটা খাদ্য হলো, পকপকালির একটা খাদ্য হলো। আর এই মিশ্রণ প্রজেক্টে হচ্ছে অর্গানিক সিস্টেমে দেয়া গেল যে অসময় যে আম, এটা যখন বিভিন্ন মানে মিশ্র প্রজেক্টই, আর মিশ্র প্রজেক্টকে সুন্দরভাবে এটা সাজায় গোছা যদি করা যায়, তাহলে এটা করার জন্য আসলে মানুষের উদ্যোক্তা হতে হলে এইসব প্রজেক্টে বহু লোকজন আসতেছে, শিক্ষণীয় যে বিষয়গুলি আছে, বিভিন্ন টিম এটি আসতেছে। আমরা আরেকটু দেখে আমরা এই প্রজেক্টের বিভিন্ন আমরা ইয়েগুলি দেখাতে পারি। আমরা এই যে বস্তা আদা চাষ শুরু করি, এবারে বস্তায় আদা চাষ করে আপনি কি মানে আদা তো হয়েছে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে বড়ই হারভেস্ট হয়েছে, এভরিডে কিন্তু এবার বড়ই হারভেস্ট হচ্ছে, এবং এটা একটা মানে আসলে কুলবড়ই প্রচুর পরিমাণে ধরে। এই বস্তা আদা নিয়ে আপনার অভিজ্ঞতা কি মামা? এবারে তো আদা ভ্যানে বিক্রি হয়েছে। আদাটা দেখেন, এই যে বস্তা আদা চাষ, আমরা কিন্তু এই আদা কিন্তু আমরা যদি দেখাই যে এই আদাটা বাজারের আদার সাথে এই আদার কিন্তু তুলনা হবে না। মানে এই আদাটা একটু জ্বালা দেখাই, এই যে আপনি এই বীজটা কোথা থেকে কালেক্ট করেছেন? এটি দেখাই, এটাই হচ্ছে অরিজিনাল হচ্ছে বাংলাদেশের যে অরিজিনাল যে আদা, যে শ্রেষ্ঠ যে ভ্যারাইটি, মানে দেশি, মানে সনাতন আমার এই সনাতন এবং স্বাদ গন্ধ এবং এর যে ঝাল, এটা 5 কেজির সাথে 1 কেজি তুলনা করা যাবে। মানে 5 কেজি আদা দিয়ে জানা হবে, এটা 1 কেজি দিতেই হবে। এই যে অরিজিনাল দেশি, আর এটা কিন্তু সুন্দর। আমার গড় বস্তা আদা আসতেছে হইলে আমি ধরেছি হইলে হাফ কেজির থেকে 3 পোয়া। আচ্ছা, আবার এই আদা তো করার পরই আবার আমরা যে এটি কপি করতেছি, যেরকম এই যে কালো টমেটো, এটা হচ্ছে ব্ল্যাক টমেটো, এটা কালারিং স্কোয়াশ, হ্যাঁ, এটা ব্রোকলি, হ্যাঁ, এটা হলুদ ফুলকপি, হ্যাঁ, সবচেয়ে ভালো যেটা হলো ম্যাজেন্ডা কালার, যে এই কপিটা এগুলো অনেক ডিমান্ড এবং অনেক পুষ্টি সমৃদ্ধ। যে এখন এরই পুরে বিশ্লেষণ এবং আমরা
আমরা এই প্রজেক্টের এটি প্রজেক্ট দেখতেছেন একদম এই যে বতুয়া, এটা আমরা জানি মামা, প্রায় আপনার এখানে এই যে বতুয়া, এটা জিঙ্ক সমৃদ্ধ। এই বতুয়া কিন্তু সাংঘাতিক, এবং এই বতুয়া আমরা কিন্তু প্রচুর পরিমাণে, আমি এই বাংলাদেশের ফ্রি বীজ দেওয়ার জন্য আমার কাছে চাইলে কিন্তু আমি দিতে পারতেছি। আমি প্রচুর বীজ করে আমি জনগণের দিই, যে যেহেতু দর্শক এখানে তো দেন ফসলের সঙ্গে তো শাক খাওয়া যায়, প্রতিটি ডোকা কেটে কেটে খেলে কিন্তু পরে আবার ব্রাঞ্চ নিয়ে মানে বড় হয়ে যাবে। একটা বইটি 4 বার শাক খাওয়া যায়, মানে লং টাইম, 6 মাস 8 মাস 1 বছর প্রায়। হ্যাঁ, এটি আর একটা বইটি হয়তো দেয়া গেল লম্বা হলে প্রায় 12 ফিট 13 ফিট, 12 ফিট 13। এই যে দেখাই আমরা এটি মোটামুটি ভাবে, এই যে একটা বতুয়া কি পরিমাণ লম্বা, এগুলো সবই কিন্তু বতুয়া শাক। এই যে এখন আমার এই যে বতুয়া, আমরা একটু নিচ থেকে যদি দেখাই প্রিয় দর্শকের, যে মামার হাইট ধরেন 5 ফিট 5 ইঞ্চি, তারপরে দেখেন এই যে আরো অনেক উঁচু পর্যন্ত বতুয়া, প্রায় 10 ফিটের কাছাকাছি। আচ্ছা, তারপরে এটি দেখা গেল যে একটা মটরশুঁটি 7-8 ফিট লম্বা, একটা মটর, এই যে মটর কালে বাতা দিয়ে বেঁধে দিয়েছে, এবং মটরশুঁটি ধরেন যে ফল আসছে সব, একটা 8 ফিট লম্বা। এটা কি নতুন কোনো জাত না, এটা কি আপনি এই যে পদ্ধতিটা আপনি তৈরি করেছেন? আমি তৈরি করেছি। আচ্ছা মামা, আপনার কাছে সংক্ষিপ্ত জানতে চাই যে আপনার এখানে প্রায় তো 3-4 হাজারের মতো আমের গাছ রয়েছে, তার মধ্যে বাড়ি ফোর আর কাটিমনটা রয়েছে, তো এগুলো মিনিয়ে আপনার ফিউচারটা কি, ভবিষ্যৎ প্ল্যানটা কি? আর জমির পরিমাণটা যদি বলতেন আরেকবার। আমরা জমির পরিমাণটা ধরেন 12-13 বিঘি জমির পুরে আমরা এই প্রজেক্টটা, আচ্ছা মিশ্র প্রজেক্ট। আচ্ছা, এখন এই মিশ্র প্রজেক্টের পুরে আমরা লিভার টিভার প্রচুর খরচ খান্তি করি, আসলে তো ওইভাবে আমরা বেনিফিট তো দেখি না। তবে একটা বেনিফিট আমার কাছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে 8টা-10টা আমরা শ্রমিক এটি কর্মসংস্থান দিতে পারতেছি। মানে 8টা-10টা শ্রমিক যদি হয়, প্রতিটা সবার সংসারে যদি 4 জন করে মেম্বার থাকে, তাহলে 40 জন পেটের রুজি হচ্ছে আপনার এখান থেকে। আপনার আসলে বেনিফিট ওইভাবে আমরা যে আসলে পাওয়ার সেবা পাচ্ছি না। তাহলে কাটিমন আম নিয়ে, বাড়ি ফোর আম নিয়ে যে আমরা এত কিছু শুনছি, মিশ্র প্রজেক্ট, হ্যাঁ এটা দেখা গেল না, আপনি তো মিশ্র করছেন যে আর ইনকাম করার জন্যই। আর যদি মিশ্র নাও করেন, তা আপনি কৃষকদের কি বলবেন, যে আম বাগান করতে বলবেন, বড়ই করতে বলবেন? আমি সবসময় জেনে বলি যে মিশ্র প্রজেক্ট করলে, অর্গানিক সিস্টেমে যদি মিশ্র প্রজেক্ট করা হয়, সে জায়গায় মৌমাছির চাক বসলে, বিভিন্ন রকম পরাগায়ন হলে এটা কিন্তু উন্নয়ন হবে দেশ। মৌচাক যদি একটা সময় না থাকে এই পৃথিবীর, তাহলে কিন্তু মামা, যে আপনি যখন অর্গানিক করছেন, আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, অনলাইনে আপনি সেল করতে পারছেন, আপনার প্রতি মানুষের অথেন্টিক মানে আস্থার জায়গাটা সৃষ্টি করেছেন আপনি। আপনার ফলটা যদি 100 টাকা কেজির কাছে 150 টাকা কেজি মানুষ কিনে খাবে না, তা তো কিনে না। এটা আমার তো আসলে কোয়ালিটি, এটি যদি আদা যদি কই কোয়ালিটি, হ্যাঁ, কিন্তু বাজারে এটা আসলে 4 কেজি আদা এর 1 কেজি 1। তার মানে কৃষকদের পক্ষে, কৃষকদের দেখার কেউ নেই, কৃষকদের পক্ষে কথা বলার কেউ নেই, মানে কথা বলার। তো প্রিয় দর্শক, আপনারা জানেন কোয়ালিটি জিনিস তো আমরা একটু ভিতরে দেখাই, আমরা ভিতরে দেখাই, আর একটু আমরা ভিতরে দেখি, আমরা একটু দর্শক আরেকটু আপনার সাথে শেয়ার করি। মামা কিন্তু বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটি নাটোর জেলার আমি সভাপতি, মামা কিন্তু নাটোর জেলার কিন্তু সাধারণ সম্পাদক পদে রয়েছে। আমরা এই যে বড়ই, এটি আমরা কিন্তু মায়ের খাচ্ছি পাকাতে যায়, এই বড়ইগুলো কিন্তু পাখিয়ে খাচ্ছে, তারপরে দেখা গেল যে এই যে পাখিয়ে খাচ্ছে, এই যে পয়সাও যাচ্ছে, কোয়ালিটি করতে যায়। আর আমি যদি কাঁচাই তুলি, যদি আমি কোনো কালার দিয়ে যদি বাজারে বেশি, এই প্রতারণা আমি করব না। অনেক লাভ, অনেকেই করছে এবং আমরা আমার কিন্তু এটা ফেলা দিতে হচ্ছে। আমি মানুষের মুখে কোয়ালিটি তুলে দিতে চাই। মানে কৃষি ব্যবসার মধ্যে সততার অনেক অভাব আছে। এই অভাবগুলো যদি আমার মতন লোকের কাছে আসলে, এবং আমরা যা কিছু করতেছি যেটা যে বড় ধরনের আমরা লাভজনকের মধ্যে আছি তাও না, কিন্তু এটাকে আমরা এই যে আমরা মৌমাছির ইয়ে দেখাই, এই যে আমার এই যে মৌমাছির এই যে চাক, আমার অনর্গল এই মৌমাছি আমার বাগানে যাতে পরাগায়ন দেয়, সব প্রয়োজনে যাবে। মৌমাছি রাতে চলে আসবে? হ্যাঁ, মানে দেয় না, এটা এই বিভিন্ন সময় চাক বসে আমার এই বাগানে। আচ্ছা, ঠিক আছে। এই পরাগায়নের কারণে আমার ফলটা। আপনার মৌচাক বসানোর কিন্তু আলাদা কোনো টেকনিক আছে? আমার টেকনিক আছে, এই ঢালগুলো আমরা সময় আমরা নিয়ে যা গাছে সেট করি। আচ্ছা, সেট করলে পরে তাহলে মৌমাছির মানে আকৃষ্ট হয়। আচ্ছা, সুন্দর। তো আমার পরিশেষে একটু কথা বলবো। তারপর আমি দর্শকদেরকে একটা জিনিস বলতে পারি যে আমরা অর্গানিক সিস্টেমে মিশ্র প্রজেক্ট আমরা যদি এই দেশে গড়ে তুলি, এটাই লাভজনক হবে। যে সব রকম আইটেম থাকলেও আমরা দেশের খালি নিজেই আমি স্বাবলম্বীর সাথে সাথ নেই, আমরা সবাই যদি আমরা মিশ্র প্রজেক্ট করি, অর্গানিক সিস্টেমে যদি ফল করি, একটা কোয়ালিটি ফল বাজারে যদি চিনিয়ে যদি খেতে পারি, আমরা
কোয়ালিটি একজন করি তো লাভ নেই, আমি কোয়ালিটি করি লাভ নেই। সবাই আমরা উদ্যোগ নিলে এই দেশকে গড়ে তোলার জন্যে আসলে আমরা সকলেই এক হয় আমার কাজ করা উচিত এবং সবসময় যেন পর্যবেক্ষণ বাংলাদেশে থাকা উচিত। কৃষি বিভাগ মানে মিশ্র বাগান করলে একটা না একটার থেকে লাভ হবে, একটাতে লস হবে আর একটাতে লাভ হবে, এরকম হয়। হ্যাঁ তো ঠিক আছে। আসলে আমাদের এদিকে ধরলে যে খেসারি নিচ দিয়া ওই যে উপরে যেরকম যে লাউ গাছ, আমি মানে কোনো পতিত নেই, এই যে দেখা গেল যে একটা আমের গাছের পুরো লাউ গাছ, আমি কিন্তু এই মিশ্রণ প্রজেক্ট কিন্তু এরকম এই যে লাউ আমরা দেখা গেল যে এই যে এটি উপরে লাউ। সর্বোপরি মামা একটা কথা উত্তর দেবেন, আসলে কৃষিতে আমরা যেটা দেখি যে প্রচুর টাকা লাভ, আপনি যদি বলেছেন কথাটা যে আসলে ওইভাবে লাভ না, মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। আর আপনার নিজের জমি, আপনি এই জন্য এখনো আপনার তো মূল ব্যবসা আর একটা রয়েছে মাছের ব্যবসা। মাছ আছে কিছু, হয়তো দেখা গেল যে আমার এটি হচ্ছে ফল চাষ, এতে দিয়ে আমরা আসলে এইভাবে আমরা টিকতেছি, কোনোরকম করি মোটামুটি ভাবে। তো প্রিয় দর্শক, আসলে আমরা হয়তো দেখা গেল যে 10টা লোক কর্মসংস্থান হচ্ছে এই প্রজেক্ট থেকে। আমরা একটু দেখাতে পারতাম, আমার শাকও তুলতেছে এই প্রজেক্টে, প্রতিনিয়ত শাক তুলে। শাকের থেকে আমি একটা কৃষক, আমি যখন দেখা যাচ্ছে যে আমি শাক তুলি বেশি, এটা কিন্তু মানুষ কবি যে উনি শাক তুলি বেশি, আসলে আমার ব্যস্ত হচ্ছে কিন্তু আমার পেটের দায়, এটা কিন্তু বুঝতে হবে, আমার পেটের দায়। কারণ আমি খালি আমার পেট চিন্তা করতেছি না, আমি চিন্তা করতেছি 10টা শ্রমিকের কিন্তু চিন্তা করতেছি, 10টা শ্রমিকের তো আমি কর্মসংস্থান করতে পারতেছি। তো সবাইকে ধন্যবাদ আসলে এদের, এবং এই আমার প্রজেক্ট যদি বেরালে অনেকের মানে জ্ঞান বৃদ্ধি পাবে আর কি, মিশ্র প্রজেক্ট। প্রিয় দর্শক, আসলে আপনাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আসলে মামার এখানে আসলে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন এবং প্র্যাকটিক্যাল অনেক কিছু দেখতে পারবেন। আসলে কৃষিতে স্বচ্ছতা দরকার, কৃষিতে বিনিয়োগ ভেবেচিন্তে করা দরকার এবং প্রপার টাইমে প্রপার জিনিস করা দরকার, আবহাওয়া ভেদে করা দরকার। সবচেয়ে বড় যে বিষয়টা অর্গানিক, যে বিষয়টার কথা মামা বারবার বলছিলেন, অর্গানিক প্রোডাক্ট করতে হবে, সারা দেশের মানুষকে উদ্যোগ নিতে হবে। জমিকে বাঁচাতে হলে মামা যেমন অনেক পদ্ধতি অবলম্বন করেছে, সে কিন্তু তার নিজস্ব সারের ডিলার থাকলেও কিন্তু সে কিন্তু রাসায়নিক সার খুব কম ব্যবহার করে, কথাটা সে হয়তো বলার সুযোগ পায় নাই। হ্যাঁ, তো সে কিন্তু আসলে এবং এগুলো একটা সময় এর মধ্যে থেকে যাবে, জমি সারে কাজ করবে, মানে পাতা পরি উর্বরতা বাড়বে, এটা একটা স্বাস্থ্য। তো প্রিয় দর্শক, আসুন আমরা সবাই মিলে একটা, আমাদের কৃষকদের একটা আসলে কথা বলার জায়গা দরকার, প্ল্যাটফর্ম দরকার। আমরা কৃষকরা ভালো থাকি, আমাদের মাটিকে ভালো রাখতে হবে। আমি একটা জিনিস কিন্তু তুলে ধরি যে এটি না আসা পর্যন্ত কারো জ্ঞান বৃদ্ধি পাবে না। আমি এই জন্য অ্যাকোয়াপনিক জ্ঞান বৃক্ষ কিন্তু আমার এই প্রজেক্টে আছে। হ্যাঁ, এটার আমি ভিডিও ছেড়েছি এর আগে। না আসলে কিন্তু এটি। প্রিয় দর্শক, তো এই জায়গা আসার লোকেশনটা বলে দিই, বনপাড়া থেকে আসতে পারবেন, মখরা থেকে আসতে পারবেন, আহমেদপুর থেকে আসতে পারবেন, নওদা জুয়ার যা পাড়াটার নাম। এবং এখানে আলাদ জামাল উদ্দিন প্রামাণিক মামা, ইনার কথা বললে চিনে না এমন কোনো ব্যক্তি নেই, কেন ইনি একজন মুক্তিযুদ্ধ ফ্যামিলির লোক এবং মূল কথা খুবই ভালো বংশীয় ঘরের মানুষ এরা, এবং একদম কি বলে কৃষি বান্ধব, এরা একদম কৃষি বান্ধব। কৃষি নিয়ে এদের সব কিছু, কৃষির সকল পণ্য নিয়ে এদের কাজকাম, এবং এরা একদম মানে খুব মাইন্ড ব্লোয়িং, কি বলবো আর কি, মানে নিরামিষের মতো আর কি, সব জায়গা পারফেক্ট। আর কোথাও নিরঙ্কার মানুষ এবং কোনো পরিচয় তারা পরিচিত না, তারা আজ ফার্মার হিসেবে পরিচয় দেয়। তিনি নাটোর জেলা সেক্রেটারির দায়িত্ব পালন করছেন। ইনারও ভালো মন্দ অনেক কথা আছে, আপনারা আসবেন, ভালো রাখবে। মামা যেহেতু বারবার দাওয়াত দিয়েছে এবং এখানে অনেক টিম আসেন বাস নিয়ে, গাড়ি নিয়ে, এখানে এই জিনিসগুলো দেখতে আপনারা আসবেন। যে কোনো কৃষি রিলেটেড যে কোনো বিষয়, আপনারা পোলট্রি, ডেয়ারি, ফিশারিজ, এগ্রি, যে কোনো সেক্টরের বিষয়ে আপনারা কিন্তু সম্যক জ্ঞান অর্জন করতে পারবেন। কোনটাতে কি, কোনটাতে লাভ হয় কি হয় না, এই বিষয়ে আসলে অনেক বিষয় ভিডিওতে বলাও যায় না। তারপরে আপনাদের জন্য দাওয়াত রইল। প্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা। মামা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।